হাই এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম জানাচ্ছি আমার নতুন চ্যানেলে এবং নতুন একটি ভিডিও নিয়ে আপনাদের সাথে হাজির হলাম। আসলে আমি ইউটিউবে পুরাতন, হয়তো চ্যানেলটি নতুন হিসেবে এটা আবারও ফার্স্ট ব্লগ হিসেবে আপনাদের সাথে শেয়ার করতেছি। তো এটা হচ্ছে আমার গ্রামের বাড়ি, আমরা গ্রামে থাকি না, তো গতকাল আসছি গ্রামে। তো এটা পেছনের দরজা খুলে আপনাদেরকে দেখাচ্ছি। আসলে মানুষ না থাকলে এই যে উঠান পেছনে যে দেখাচ্ছি কী অবস্থা হয়েছে দেখতেই পাচ্ছেন আপনারা। তো আসলে বোরকাটা রেখে কিন্তু কাজে নেমে যাব। এখানে ঘরদোর পরিষ্কার করতে হবে। এটা সকালের দিকে, আমরা যেহেতু কালকে সন্ধ্যার দিকে আসছি, তো এটা সকালে আমি পেছনে পরিষ্কার করে, এটা হচ্ছে সামনে। তো ঘরদোর কিন্তু ঝাড়ু দিয়ে দিচ্ছি। সকাল সকাল আসলে উঠে গেছি, কারণ রাত্রে তেমন কাজকর্ম করতে পারিনি। রাত্রে রান্না করে নিয়ে আসছিলাম বাসা থেকে, তো সেটা দিয়ে খাওয়া দাওয়া করে রাত্রে আসলে ঘুমিয়ে পড়েছি, যেহেতু তাড়াতাড়ি উঠতে হবে। সকালে এখানে অনেক কাজ, তো পুরো বাসা আসলে অনেকগুলা মাকড়সার যে ঝোল বলে ঝোল পরিষ্কার করছি। এরপরে ঘরদোর পরিষ্কার করতেছি ঝাড়ু দিয়ে। তো আসলে না থাকার কারণে এখানে যে আসলে কাজ ছাড়া আর কিছুই থাকে না, সব সময় কাজে করতে হয়। কারণ মানুষ না থাকলে একটা ঘর যখন দরজা জানালা সব কিছু বন্ধ থাকে, তো একটা স্যাঁতস্যাঁতে অবস্থা হয়। তো যারা আমার পুরনো যে চ্যানেলটাতে আমার প্রিয় আপু ভাইয়ারা ছিল, তারা তো জানে আমি গ্রামে আসলে কাজগুলো করে থাকি। তো অনেক ভিডিও শেয়ার করেছি গ্রামের। তো আমার এই যে নতুন চ্যানেল কী জন্য খোলা, বা আমার আগের চ্যানেলের কি হয়েছে, কী জন্য বাদ দিয়েছি, সব কিছুই কিন্তু আস্তে আস্তে করে আমার এই নতুন চ্যানেলে আপনাদের সাথে শেয়ার করব। আর আমার মতো যারা নতুন আছেন, তো সবাইও হয়তো আমার কথাগুলো শুনলে আপনাদেরও হয়তো হেল্প হতে পারে। তো দেখতে পাচ্ছেন আমি কিন্তু এরপরে যে ফার্নিচারগুলো আছে, অত ফার্নিচার নেই কিন্তু আমার গ্রামে, যেগুলা টুকিটাকি না কিনলে না বা না হলে না। যে ভাত খাওয়ার একটা টেবিল তো এমনিতে লাগে। তো আমি যেহেতু বাসায় থাকি, আমার সোফা সেটটাও কিন্তু নিয়ে যাইনি, এখানেই আছে। তো এগুলা কিন্তু আমি সব কিছু মুছে নিচ্ছি, যেহেতু ছিলাম না। অনেক খারাপ একটা অবস্থা হয়ে যায়, আসলে জিনিসগুলোর যত্ন নিতে পারি না। তো আসলে যা নিতে পারি। তো এটা হচ্ছে আমার ছোটো দেবরের মেয়ে, ও সকাল সকাল উঠে চলে আসছে মেজাম্মুর বাসায়। তো বাচ্চারা আসলে আমার জন্য সবাই একটু পাগল, যে মেজাম্মু বললে ওরা আমার ঘরে খেলাধুলা করে। আমিও তেমন কিছু বলি না, বাচ্চাদের তো খেলার জায়গা আসলে গ্রামে। ওরা যেহেতু টাউনে থাকে, তো ওরাও আসছে বৃহস্পতিবারে। তো এদিকে কিন্তু আমি ঘরদোর পরিষ্কার করে নিয়েছি একদম যতটুকু পারা যায়। উঠানে যে একটা গাড়ি আসছে, উঠানে আসলে এরকম গাড়ি আসার কারণে আমাদের উঠানের অবস্থাও তেমন ভালো না। বাচ্চারা বের হয়ে যে খেলবে, তো সেরকম পরিবেশও নেই, হয়তো কয়েকদিন রোদ দিলে ঠিক হয়ে যাবে। তো এই যে দেখতে পাচ্ছেন একটা গাড়ি, আমাদের যেহেতু খামার ব্যবসা আছে ডিমের, তো ডিমের গাড়ি আসছে ডিম নেওয়ার জন্য। তো এরকম গাড়ি আসলে 2 দিন পর 3 দিন পর ডিম নেওয়ার জন্য আসে। তো গাড়ি আসার কারণে যে বৃষ্টি হয়, এরপরে গাড়ি আসে, তো রাস্তা, তারপরে আমাদের উঠানের এই অবস্থা। এটা হচ্ছে আমার পাশাপাশি আমার বড় জায়ের ঘর। তো ওনাদের সাথে আমার এরকম পাশাপাশি লাগানো এক দরজাতে আসলে অনেক ভালো লাগে। গ্রামে আসলে 3 জায়ই একসাথে হই, বাচ্চারাও সবাই একসাথে হয়, অনেক মজা করে। আসলে গ্রামের দৃশ্যগুলো অনেক ভালো লাগে বের হয়ে উঠানে হাঁটাহাঁটি করতে। তো এখানে দেখতে পাচ্ছেন আমাদের সুপারি বাগান থেকে কিছু সুপারি পাড়া হয়েছিল গতকালকে, কিন্তু আমরা আসার আগে এগুলা পেরে রেখেছিল আমার ছোটো দেবর। তো এগুলা কিন্তু এখন বাজার নিয়ে যাচ্ছে বিক্রি করতে। তো আপনাদের ভাইয়া কিন্তু এগুলো পেরে রাখলে হয়, এরকম মানুষ এসে কিন্তু ওরা গাড়ি করে নিয়ে যায়। তো আপনাদের সবাইকে বকবক করতে করতে আপনাদেরকে মনে করে দিতে চাই, প্লিজ যারা আমার ভিডিওতে এখনও পর্যন্ত আছেন আমার সাথে, সবাই একটি লাইক দিয়ে দেবেন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। তো আসলে আমার পুরনো চ্যানেলে আমার অনেক প্রিয় আপু ভাইয়ারা আছে, তো সবাইকে বলবো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, আমার আগের মতো ভালোবাসা দিয়ে যাবেন। তো এটা হচ্ছে দুপুরের ভিডিও। দুপুরে বলতে প্রায় 12টার দিকে আমি কিছু ঢেঁড়স কেটে নিচ্ছি, ঢেঁড়স ভাজি করব।
আর এখানে মুরগি রান্না করতেছি। তো আসলে গ্রামে আসলে আপনাদের ভাইয়া বলে যে কোনো একটা তরকারি রান্না করে নাও তোমরা, আসো বাসায়ও শহরে যে থাকে সেখানে বাসায়ও সবসময় রান্না বান্না নিয়ে থাকো, তো এখানেও রান্নাবান্না নিয়ে শুধু খাওয়া দাওয়া নিয়ে থাকো, তোমরা এদিক ওদিক আর ঘোরার সময় পাও না। তো আসলে মেয়েদের তো ওই যে রান্না করে অনেকটা দিনের অনেকটা সময় কিন্তু আমাদের রান্নাঘরে কেটে যায়। তারপরে আপনাদের ভাইয়ার খুবই অপছন্দ যে সারাদিন রান্না করে খাওয়া দাওয়ার কাজ করতে থাকি শেষই হয় না। তো রান্না তো করা হয়, রান্নার পরে যে অনেকগুলো কাজকর্ম থাকে তো সেগুলো আসলে বাসায় যারা পুরুষেরা থাকে তারা আসলে বুঝতে পারে না যে এরপরে রান্নার পরে আরও অনেক কাজকর্ম থাকে। তো এখানে আমি মুরগি রান্না করব আর ঢেঁড়স ভাজি করব। তো এটা করতে করতে এখানে দেখেন একটা সাপ ঢুকে আছে। তো বাসায় আসলে আমরা থাকি না, তার কারণে আসলে এরকম ঢুকে আছে আমরা জানি না। তো আমার একটু মেয়ে ওহি বলতেছে আম্মু একটা সাপ 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 করে চিৎকার দেওয়ার পরে ওর আব্বু আসছে একটা লাঠি নিয়ে। তো লাঠি নিয়ে আসলে ওর আব্বু মারতে চাচ্ছে না, আমি তারপরে বলতেছি মেরে ফেলো, কারণ এখানে যেহেতু আর আমরা থাকি না, তো এদিকে ওদিক সেদিক আসলে ঢুকে পড়ে সাপগুলা। তো একা যেহেতু বাড়িটার চারিপাশে আসলে সুপারি বাগান একদম, তারপরে আমাদের একটা পুকুর আছে পেছনে। তো এটা কিন্তু ঢুকে থাকছে আমরা আসলে জানিও না, তো আল্লাহ দেখাইছে। তা এমনি বিষাক্ত কোনো সাপ না, তারপরেও কিন্তু মেরে ফেলেছে আপনাদের ভাইয়া। বাচ্চারা তো এমনিতে ভয়ে একদম অনেক চিৎকার। তো এটা হচ্ছে মাগরিবের পরপরই আমি নুডলস রান্না করেছি। আর এখানে আসলে গ্রামে দেখা যায় বাচ্চারাও অনেক ক্ষুধার্ত হয়ে যায়, এদিক সেদিক দৌড়াদৌড়ি করতে থাকে। তো বাসায় তো দেখা যায় সবসময় মোবাইল আর টিভি দেখে সময় কাটে। তো এখানে আসলে আসলে বাচ্চাদের ক্ষুধাও বেড়ে যায়, তো এটা রান্না করো ওটা রান্না করো বলতেই থাকে। তো আমি এখানে নুডলস রান্না করে নিয়েছি, নুডলস খেয়ে নেব সবাই। তো আজকে রাত্রে কিন্তু কোনো খাবার দাবার বা রান্নাবান্না শেয়ার করব না। দুপুরে যে মুরগি রান্না করেছিলাম আর ঢেঁড়স ভাজি করেছি সেটা দিয়ে কিন্তু রাত্রে খেয়ে নেব। আর আজকে আমার যে জায়ের মেয়েরা তারপরে যা আমরা সবাই কিন্তু এক ঘরেই থাকবো। সবার কিন্তু ঘর আছে, কিন্তু সবাই একসাথে হলে ওরা যেহেতু টাউনে থাকে আমরাও টাউনে থাকি, তো দেখা হয় এরকম। তো সবাই কিন্তু একসাথেই থাকবো, একসাথে কিন্তু অনেক মজা করব রাত্রে। প্রায় রাত 1টা 2টা বেজে যায় গল্প করতে করতে। তো এটা হচ্ছে রাত্রে বিছানা করানো, দেখেন উপর নিচে সব জায়গায় কিন্তু লম্বা লম্বা করে বিছানা করে দিয়েছি। তো সবাই ভালো থাকবেন, দোয়া করবেন। আজ এতটুকুই, আল্লাহ হাফেজ।